এটা যদি কোনো রাজনৈতিক দল করে তাকে আমরা জানিয়ে দিতে চাই, শরীক ওসমান হাদি একা না। যদি গুলিবিদ্ধ করা হয় ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে, যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। যে বা যারা এই অপকর্ম করেছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তিনি হয়তো ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন, তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছে। আমরা যেটা ধারণা করছি সাধারণ ছাত্র জনতার পক্ষে, ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি। আমরা যেটা মনে করছি, ন্যায় এবং ইনসাফের যে নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে, এর মুখকে বুলন্ডিত করা, একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হয়েছে। এটা যদি কোনো রাজনৈতিক দল করে তাকে আমরা জানিয়ে দিতে চাই, শরীক ওসমান হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না। সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তার যদি কিছু হয় আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। আমরা ঘটনাস্থলের কাছেই ছিলাম, ওরা পাশেই ছিলাম। যখন তারা হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো, উনি লুটিয়ে পড়লো, সাথে সাথে আমাদের যারা জনতা আমরাও দৌড়ে গেলাম। কিছু বুঝে ওঠার আগেই এরকমটা করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথেও যোগাযোগ করেছি, কি তারাও মানে হতবাক হয়ে গেছে। এরকমের একটা নিরস্ত্র সাধারণ গণমানুষের সাথে ভোটার যোগ করছেন, এরকম একটা নিরস্ত্র মানুষের উপরে সন্ত্রাসীমূলক হামলা, এইটা আমরা বাংলাদেশের আপামার জনতা কোনোভাবেই মেনে নেব না। আমরা দেখেছি উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট, উনি আইএলটিএস এর টিচার, উনি পড়াশোনা করান। ন্যায় এবং ইনসাফের কথা সবসময় আমাদেরকে বলে। আমরা এর আগে কেউ কোনো হুমকি দিয়েছে, এর আগে তাকে আমরা দেখেছি ছাত্রলীগ এবং ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যা এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে তার হত্যার আশঙ্কা আছে, তাকে মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি পোস্টের মাধ্যমে আমাদেরকে এই কথা অবহিত করেছেন। যাদের পক্ষে সম্ভব দ্রুত আসেন, এবং যদি ছাত্রলীগ এবং যদি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। যদি এই মুহূর্তে কারো বি নেগেটিভ রক্ত থাকে, দ্রুত ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি জরুরি বিভাগের সামনে চলে আসেন। আর যদি কোনো রাজনৈতিক দল বা কোনো স্বৈরাচারের দল যদি এর সাথে জড়িত থাকে, বলে দিলাম, এক শরীফ ওসমান হাদির যদি কিছু হয়, আমরা সাধারণ জনতা, আমরা সাধারণ মানুষ, শরীফ ওসমান হাদি সব সময় ন্যায় এবং হকের পক্ষে কথা বলে এসেছে। শরীফ ওসমান হাদি বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারার কথা বলেছে। এটা কি তার অপরাধ? একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অবকাঠামোর মধ্যে থাকবে ভিন্ন মত, থাকবে সকল মতের মানুষরা থাকবে, কিন্তু সেখানে শরীফ ওসমান হাদি ভাই তার রাজনৈতিক ভোটার কার্যক্রম পরিচালনার সময় তার উপরে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তার ইনসাফের রাজনীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, নিশ্চুপ করে দেওয়ার জন্য, তার সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ভয়েসকে রাইজ এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে।